গুড আফটারনুন। আজকে আর গুড মর্নিং বলিনি, কারণ সকাল থেকে আর কোনো ভিডিওই বানাইনি। কারণটা কি? কারণটা হলো কোনো কারণই নেই, বিনা কারণেই আজকে কোনো ভিডিও বানাইনি সকাল থেকে। আজকে নবমীর দিন, ভেবেছিলাম ফ্যামিলির সাথে টাইম কাটাবো, তাই আজকে আর ভিডিওতে মনোযোগ দিইনি। এখন বাজছে দুপুর 2:30। আমরা আমাদের এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে একটা জায়গা রয়েছে যেটার নাম পলসন্ডা। সেই জায়গাটার দিকে যাচ্ছি আমরা দুপুরবেলায় কিছু খাওয়ার জন্য। পলসন্ডায় মেনলি তড়কা, রুটি বা এই জাতীয় যে খাবারগুলো রয়েছে এইগুলো বেশ ফেমাস। তো আমরা সেই দিকটাতেই যাচ্ছি। আমাদের সাথে আজকে যাচ্ছে আশিস, আকু, সোনপাপড়ি, তমালিকা, আমি আর আমাদের টিমের চন্দন, করণ আর সত্য। করণ আর সত্য অলরেডি গঙ্গার ঘাটে গিয়ে অপেক্ষা করছে। আমরা চলে যাচ্ছি গঙ্গার ঘাটের দিকে। আচ্ছা, ঝিনুক সিদ্দিশের নামটা নিতে ভুলে গেছি, ওরাও যাচ্ছে। সবাই আমরা গঙ্গার ঘাটে যাচ্ছি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে গঙ্গার ঘাটে পৌঁছানোর পর। যাই হোক, ফাইনালি আমরা গঙ্গার ঘাটে এসে পৌঁছেছি। এবার বাড়ির থেকে বেরোনোর আগেই বারবার ডিলে হয়েই চলে যাচ্ছিল। প্রথমে বেরোতে যাব, তখন পাপড়ি পটি করে পুরো ডাইপার ওভারফ্লো করে পুরো জামা কাপড় ভরে গেল, তো সেটা চেঞ্জ করতে হলো। তারপর বেরোতে যাচ্ছি, এরপর শোনও ঠিক একই কাজ করলো। তো ওদের দুজনকে রেডি করে আসতেই মাকে আগের থেকে বলছিলাম যাবে কিনা, বলছিল না। এরপর বলছে মা, মানে সোনপাপড়ির দিদা বললো যে উনিও যাবে। আবার ওনাকেই, এর মাঝে আকুর আসার কথা ছিল না, আশিস বললো আকুকেও নিয়ে যাব, আকুও এলো। তো এই সবাই মিলে অ্যারেঞ্জ করে এদিক ওদিক ম্যানেজ করে আস্তে আস্তে অলরেডি আমাদের 40-45 মিনিট টাইম লেগে গেল। তো যাই হোক, আমরা এসে ঘাটে পৌঁছেছি। এবার দেখি এই নৌকোটাতেই হয়তো আমরা পার হয়ে যেতে পারবো, যদি আশিস এখন মাকে নিয়ে ঢুকে যেতে পারে ফটাফট। যাই হোক, একে একে আমাদের স্কুটিগুলো উঠে যাচ্ছে। এই যে ফেরিটা রয়েছে, এই নৌকোটা, এটাতেই আমরা চড়ে যাব। আশিস এখনও এসে পৌঁছয়নি এখানে, দেখা যাক এই নৌকোটা ছাড়ার আগে এসে পৌঁছতে পারছে কিনা। যাই হোক, আশিস চলে এসেছে ফাইনালি। আমরা কি বেরিয়ে ওদিকে যাব? না, এইদিকে চলে এসো, পেছনে এসো। এইদিকে ফাইনালি আমাদের এই নৌকোটা ছেড়ে দিয়েছে। আমরা পার হচ্ছি, এই ঘাটটার নাম হচ্ছে নিমতলা ঘাট। নিমতলা ঘাট পার হয়ে আমরা আজিমগঞ্জ জংশন যেটা রয়েছে, ওই জংশন স্টেশনের পাশে যে ঘাটটা রয়েছে সেটার কাছে যাচ্ছি। ওখান থেকে তারপর আমরা বেরিয়ে যাব। কি হয়েছে মা, তুই হাসছিস কেন? করণকে দেখেও হাসছে। মা, বাবা, ঘাট পার হয়ে গেছি। এবার যাচ্ছি এই যে এপারে যে ফেরির যে কাউন্টারগুলো রয়েছে সেই কাউন্টারে, এখানে টাকা দিয়ে তারপর বাইরে বেরোতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি পলসন্ডার দিকেই। হাওয়া চলছে বেশ জোরে, জানি না আমার কথাগুলো ঠিকঠাকভাবে শোনা যাবে কিনা। এইদিকে শোন আর পাপড়ি দুজনেই ঘুমিয়ে পড়েছে। শোন দেখুন কিভাবে ঘুমিয়ে আছে, বারবার মাথাটাকে ওর এভাবে ঠিক করে দিতে হচ্ছে। আর পাপড়িকে দেখুন, ওরা স্কুটি আর গাড়িতে চাপবে আর ঘুমোবে না, এটা হতে পারে। ওই মোশন পেলেই ওরা ঘুমিয়ে যায় আর কি। মাঝে মধ্যে একটু জেগে থাকে, তবে অধিকাংশ টাইমটাই ঘুমিয়ে থাকে। তো আমরা এখন যে এলাকাটাতে আছি, এই এলাকাটার নাম হচ্ছে কিরিটেশ্বরী। এখানে একটি কিরিটেশ্বরী মায়ের মন্দিরও রয়েছে। সতীমার 51 পীঠের একটা পীঠ হিসেবে এটাকে বলা হয়। অনেকে এটা স্বীকার করেন, অনেকে আবার করেনও না। এই অঞ্চলেই প্রচুর, যেহেতু এটা রার অঞ্চল, তাই এই অঞ্চলেই প্রচুর মাটির বাড়ি দেখা যাবে, দেখতে পাবেন। আমরা রাস্তাতে যখন যাব, রাস্তার ধারে অনেক মাটির বড় বড় 2তলা 3তলা বাড়ি দেখা যাবে, দেখাবো আপনাদের। পথ যদি না শেষ হয়। এই যে সামনে সিগন্যালটা দেখছেন, এটাই হলো পলসন্ডা মোড়। পলসন্ডা মোড় থেকে এখানে আসার পর এই যে ছোট ধাবাটা রয়েছে, এই ধাবাটাতে আমরা ঢুকে যাব। এই চ তোরা নাকি ভেতরে চ। হাই,
চালু যাইছো? আমরা এসে এই যে সালুজা পাঞ্জাবি ধাবা যেটা রয়েছে সেই ধাবাতে এসে সবাই মিলে বসলাম। এবার ওয়েট করছি এখানে কেউ একজন এসে আমাদের কাছ থেকে অর্ডার নেবে। যেহেতু পাশেই রাস্তা, মেন রোড, হাইওয়ে, তাই মাঝে মধ্যেই গাড়ি যাওয়ার আওয়াজটা শুনতে পাবেন। বাট আমরা ওয়েট করছি এখন কেউ এসে আমাদের কাছ থেকে অর্ডারটা নিয়ে যাক। তারপরে খাবারের টেস্ট নিয়ে তো এখানকার কোনো তুলনাই নেই, কারণ আমরা আগেও অনেকবার এসেছি, তাই জানি খুব ভালো খাবার এখানে বানানো হয়। এবার অপেক্ষা করি কিছুক্ষণ। এইদিকে পাপড়ি ঘুম থেকে উঠে গেছে, ওঠার পরে কি স্মাইল। কোথায় এসেছো? আর শোন ওইদিকে চলে গেছে বাকি টিম মেম্বারের সাথে। কি পাপা? পাপা, পাপা কোথায় এসেছো তুমি? হ্যাঁ কোথায়? কই এই পাপা, এই কোথায় এসছো তুমি? এই যে সালুজা ধাবা, সালুজা ধাবা, এটা কোথায়? পলসন্ডা। পলসন্ডা? তো তুমি তো জিয়াগঞ্জে বাড়ি, জিয়াগঞ্জ থেকে পলসন্ডা তো মোটামুটি 30 কিলোমিটার। তো এই 30 কিলোমিটার তুমি এলে একদম কিসের জন্য? তরকা রুটি। তরকা রুটি মানে এখানকার স্পেশালিটি তরকা রুটি? একদম একদম, এইটা খাওয়ার জন্য এতটা দূর থেকে আসা, এটা জাস্টিফাই। মানে তুমি তরকা রুটি খাওয়ার জন্য 30 কিলোমিটার ট্রাভেল করে এলে এই তরকা রুটিটা খাওয়ার জন্য? এই তরকা রুটিটা কেন, এই টেস্টটা ওখানে আর পাওয়া যায় না? না একদম না। কোনো কলকাতায় রেস্টুরেন্ট না, কোনো হোটেল না, না একদমই না। কলকাতাতেও পাওয়া না যায় না? একদম না। ওকে, এটা এখানকার স্পেশালিটি, তাই তো? চন্দন বলো, কি ব্যাপার এখানে সবাই এত এই যে উৎপাত করছিস কেন? কোথায় আর উৎপাত করলাম, কেবল বসলাম এসে। বসছিস এখানে? কি কি করতে বসেছিস? দেখি অর্ডার দিলাম, আসছে। কি কি অর্ডার দিয়েছিস? আসুক দেখাচ্ছি তারপরে। আসুক দেখাচ্ছি। সত্য? হ্যাঁ। কি অর্ডার দিয়েছো? কি জানি সবাই দিয়েছে, আমি জানি না ঠিক। তুমি জানো না? না। আসিস মোবাইল দেখলে পেট ভরবে? বয়স মাত্র 9 মাস ওদের। এই বয়সে কোথায় কোথায় কি কি করে বেড়াচ্ছে। পাপা তুমি এখানেও খেতে চলে এলে? হ্যাঁ, কলকাতায় সারা রাত ধরে ঠাকুর দেখছে, বহরমপুরে সারা রাত ধরে ঠাকুর দেখছে, তারপর আবার কি করছো? 30 কিলোমিটার দূরে তুমি তরকা রুটি খেতে চলে আসছো? পাপা এটা খেতে হয় না। চলে এসেছে আমাদের প্রথম অর্ডার করা এই যে তরকাটা, ফাটাফাটি টেস্টি হয় তরকাটা, এগ তরকা, সাথে এই যে হাত রুটি। এরপরে আমাদের চিকেনটাও বাকি আছে, সেটাও আসবে। কেমন, কি কি এসছে? তরকা রুটি, লঙ্কা, পেঁয়াজ, খুব সুন্দর খেতে। ভালো খেতে? খাচ্ছি, ওখানে সবাই মিলে খাচ্ছি, দেখো। না, কত? সত্যিই ভালো খেতে, তরকা দারুণ কেমন? লাগছে। আমি শেষ করে দিলাম একটা রুটি অলরেডি। আচ্ছা, আর এদিকে আমার চলছে। সেই কেন খাইনি, আরে খা আগে। দেখেই তো বলছি। দেখেই ভালো লেগে গেছে। ভালো খেতে? এই যে দাদা, দাদা তুমি কি খাও? এটা কি রুটি খাচ্ছ? কেমন কেমন খেতে? হ্যাঁ, কই দেখি দেখি কি করে খাই। পাপড়ি কি করে রুটি খায় এটা, কই দেখি। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি হয়ে গেল। মালাই চিকেন, তরকা আর রুটি, যেগুলো এখানকার স্পেশালিটি। প্রত্যেকটা আইটেমই বরাবরই দারুণ বানায়। কেউ যদি এখানে ট্রাই না করে থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো। আর এখনও তমালিকা, ঝিনুক ওদের খাওয়া হয়নি, কমপ্লিটটা হয়নি, ওরা এখনও খেয়ে যাচ্ছে। এদিকে কোল্ড ড্রিঙ্কও আমরা বলে দিয়েছি। সত্য একটু কোল্ড ড্রিঙ্কটা খুলে দাও না। আর এখানে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর আমরা মোটামুটি আর মিনিট 5-এর মধ্যেই বেরিয়ে পড়বো এখান থেকে আবার জিয়াগঞ্জের দিকে। কারণ যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তাটা অন্ধকার হয়ে থাকে, তো আমরা চেষ্টা করব যে একটু তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার।
আর রাত্রিবেলায় আবার ঠাকুর দেখতে বেরোনো। এবার কোথায় কোথায় বেরোবো রাত্রিবেলাই প্ল্যান হবে, কিন্তু বেরোবো এটা তো ফর শিওর। সত্য যাবে তো রাতে? একদম আছি আমি। আশিস তুই যাবি? হ্যাঁ একদম, আই এম রেডি। করণ তুমিও তো নিশ্চয়ই যাবে। ব্যাস। বলে আছে মা মা যাচ্ছে। সবাই চিকেন খেলো, তরকা খেলো, আর তোমাকে শুধু খালি শুকনো রুটি? হ্যাঁ তুমি শুকনো রুটি খেয়ে না আসছো নাকি গান শুনে? ও মা, মা মা কই রে, মাটা কই রে, কই রে। আচ্ছা আমাদের খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, এবার বিল দেওয়ার পালা। এগিয়ে যাই বিলের দিকে। আঙ্কেল আমাদের বিলটা করে দিন। আমরা এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বেরিয়ে যাচ্ছি। বিল অলরেডি পে করা হয়ে গেছে। তো এগিয়ে যাই এবার আমাদের বাড়ি, মানে মুর্শিদাবাদের জিয়াগঞ্জের দিকে। সবাইকে এই করে নাও, জল একটা দেওয়ার বাকি আছে। মা তুমি যেরকম আনন্দ করছো মা, তোমার বাড়ি যাওয়ার ইচ্ছা আছে না নেই? দাও আমাকে, আমি নিয়ে নিচ্ছি। কি ব্যাপার বাবুকে পাপা? চলো আসো 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 আসো, ঢুকতে হবে তো তোমাকে। ঢোকো। আরে মেয়ে যাবে না বলছে। এই কি ব্যাপার, ও টেবিলে বসে থাকবে? টেবিলে বসে থাকবে। হে ভগবান, এই চলে যাব কিন্তু। মা চ রে চ চ। ও মামা টেবিলে চলো, বসে আবার থাকলে হবে আবার না। আসবো, আসবো, চলো চলো যেতে হবে তো। চলো আবার আসবো, চলো চলো। আবার চলো বেরোবো পরে তো, আসবো, চলো। পরে। তুমি আগে এবার খেতে শিখো। ঢুকতে চাইছি। আরে চলো, এমনি বলেই চলো। আচ্ছা কোলেই না, কোলেই না, ও টেবিলেই বসবে। আজব জ্বালা। হ্যাঁ টেবিল ছেড়ে উঠবে না ও। তো নিবে করতে, দিয়ে দাও। এই চ, বাড়ি যেতে হবে তো। বাড়ি যেতে হবে তো। কি বনু নিবে, আবার পরে আসবো, চলো। তাহলে বেরোনো যাক নাকি? চলো, কমপ্লিট তো সব? হ্যাঁ মোটামুটি কমপ্লিট। পলসন্ডা থেকে আমাদের বাড়ি যাওয়ার রাস্তাতে মাঝে একটা ধাম রয়েছে, ডাহাপাড়া ধাম। এই ধামটার সামনেই আমরা দাঁড়িয়েছি। এবার আমরা ভেতরে ঢুকে যাব এই ধামে। এটা হলো প্রভু জগৎবন্ধুর ধাম। এই ধামের ভেতরে আমরা এবার ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ধামের প্রবেশদ্বার, এটা দিয়েই ঢুকে যাব। ওই সামনে রয়েছে মন্দির। এই মুহূর্তে সেখানে সন্ধ্যারতি চলছে, আমরা এগিয়ে যাচ্ছি সেই দিকেই। আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে। এই মুহূর্তে সন্ধ্যারতি চলছে আর কীর্তনও হচ্ছে। এই মন্দির চত্বরে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এবার আমরা ফিরে যাব আমাদের বাড়ির দিকে, কারণ আমাদেরকে বাড়িতে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে তারপর রাত্রিবেলায় বেরোতে হবে ঠাকুর দেখার জন্য। তাই এখানে খুব একটা বেশি সময় কাটাতে পারলাম না। শ্রী শ্রী জগৎবন্ধু ধামে আমাদের এই যে সময়টা কাটালাম, দারুণ লাগলো। এখানে যে আজকের ওয়েদারটা রয়েছে, ফাটাফাটি অবস্থায় রয়েছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, বেশ ভালো লাগছে। যাই হোক আর কথা বাড়াচ্ছি না, এগিয়ে যাই আমাদের বাড়ির দিকে। চল বের করে নে। আস্তে দেখে, নিচে দেখে। হ্যাঁ ভাঙাচোরা আছে এইগুলো। গাড়ি ওদিকে তুলছি না আমি। আমরা ডাহাপাড়ার থেকে যে ঘাটটা রয়েছে, ডাহাপাড়া ঘাট, সেটা পার হয়ে চলে এলাম লালবাগ চত্বরে, মানে ইচ্ছাগঞ্জ চত্বরে। এখানে যে ফেরিঘাটের যে কাউন্টারটা রয়েছে সেখানে টাকা পেমেন্ট করে তারপর আমরা এগিয়ে যাব সামনের দিকে। পেমেন্ট হয়ে গেছে, এবার স্কুটিটা স্টার্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি। ঘড়িতে এখন সময় সন্ধে 7:15।
আমরা পলসন্ডার থেকে ডাহাপাড়া ধাম হয়ে ফিরে এলাম আমাদের বাড়িতে। সোহন আর পাপড়ি দুজনেই উঠে গেছে। এই যে পাপড়ি এখানে আছে আমাদের সাথে, আর সোহন নিচে ওর দাদু ঠাকুমার সাথে। এবার আমরা বেশ কিছুক্ষণ সময় রেস্ট নেব, কারণ আর শরীরটা চলছে না। রাত্রিবেলায় দেখি 10টার থেকে 11টার মধ্যে আবার বেরোনোর প্ল্যান রয়েছে, কিন্তু একটু না ঘুমোলে আর একদমই সেই প্ল্যান কমপ্লিট করা যাবে না। তাই একটু ঘুমিয়ে নিই, শরীরটা একদমই চলছে না।